আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বাংলাদেশের স্বনামধন্য ও সুপরিচিত একটি বেসরকারি উন্নয়ন সংস্থা বিজ এনজিও সম্প্রতি নতুন করে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে বাংলাদেশের সকল জেলার পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। মূলত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে দুইটি ক্যাটাগরিতে মোট 800 জন লোক নিয়োগ নেবে, যেখানে আপনাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএসসি। তো এইচএসসি পাস করলে আপনারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারে কি কি সুযোগ সুবিধা থাকছে এবং আপনাকে জামানত কত টাকা দিতে হবে, আবেদন কিভাবে করবেন, আবেদন ফি কত টাকা পড়তে পারে, পরীক্ষার স্থান কোথায় হবে, তার সম্পূর্ণ বিস্তারিত এ টু জেড আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো যারা যারা এই ভিডিওটি আমাদের চ্যানেল থেকে নতুন দেখতেছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে রাখবেন। তো বেশি কথা না বলি, চলে যাই মূল ভিডিওতে। তো প্রথমে যে ক্যাটাগরি কথা বলা হয়েছে, মাঠ কর্মকর্তা গ্রেড 1, 600 জন লোক নিয়োগ নেবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে ন্যূনতম স্নাতক পাস। এই পদে আবেদন করতে গেলে আপনাকে ন্যূনতম স্নাতক পাস হতে হবে। ক্ষুদ্র অর্থায়নে অভিজ্ঞতা থাকা ভালো। তো 31/7/2025 তারিখের মধ্যে 22 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। তো এই তারিখের মধ্যে আপনাকে 22 থেকে 32 বছরের মধ্যে হতে হবে এবং বেতন ও ভাতা, প্রারম্ভিক সুবিধা সমূহ, বাড়ি ভাতা, চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতা সহ ও পদের জন্য মাসিক মোট বেতন ভাতা স্থায়ীকরণের পর স্থান ভেদে প্রায় 36,000 টাকা হতে 42,000 টাকা পাবেন। তো দ্বিতীয় নাম্বার যে পদের কথা বলা হচ্ছে, মাঠ কর্মকর্তা গ্রেড 2, এখানে 200 জন লোক নিয়োগ নেবে। তো শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ন্যূনতম এইচএসসি পাস হতে হবে। তো ক্ষুদ্র অর্থায়নে অভিজ্ঞতা থাকা ভালো। 31/7/2025 তারিখে বয়স 20 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বেতন ও ভাতা, প্রারম্ভিক সুবিধা সমূহ। তো তারপরে বলা হয়েছে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতা সহ এদের জন্য মাসিক মোট বেতন স্থায়ীকরণের পর স্থান ভেদে প্রায় 34 থেকে 40,000 টাকা হবে। তো ভিউয়ার্স, এই ছিল মোট দুইটি ক্যাটাগরি 800 জন লোকের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। তো এখন আসি উভয় পদের সংক্ষিপ্ত দায়িত্ববলী। আপনাদের কি কি দায়িত্ব মেনে চলতে হবে। বীজ এর কর্ম এলাকা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে সমিতি অফিস গঠন, সমিতি অফিস পরিচালনা, জামানত সংগ্রহ, ঋণ বিতরণ ও ঋণ আদায় সহ সমিতি অফিসের সম্মানিত সদস্যর উন্নয়নমূলক কার্যক্রম যেমন কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনা আগ্রহী হতে হবে। তো এই সব দায়িত্ব আপনাকে মেনে চলতে হবে যদি আপনি বিস এনজিওর একজন চাকরি প্রার্থী বা সদস্য হন। তো জামানত হিসেবে মাঠ কর্মকর্তা গ্রেড 1, যোগদানের সময় জামানত হিসেবে 25,000 টাকা জমা দিতে হবে। আর মাঠ কর্মকর্তা গ্রেড 2, যোগদানের জামানত হিসেবে 24,000 টাকা জামানত দিতে হবে। চাকরি হতে অবসর অব্যাহত নিয়ে জামানতের জমাকৃত অর্থ ফেরতযোগ্য হবে। তো আপনারা যখন এই বীজ এনজিও থেকে চাকরি আপনারা অবসর নেবেন তখন আপনাকে এই জামানত টাকাটা ফেরত দিবে। তো এই বীজ এনজিওতে চাকরি করলে আপনাদের কি কি সুযোগ সুবিধা পাবেন। উভয় পদে যোগদানের পর প্রথম মাস প্রাক নিয়োগ দক্ষতা যাচাই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। এ সময় 9,000 হতে 9,500 টাকা সম্মানী ভাতা প্রদান হবে। 1 মাস পর সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশকাল কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রদান করা হবে। শিক্ষানবিশ কাল 3 মাস। এই সময় সর্বসাকুল্যে শিক্ষানবিশ ভাতা মাঠ কর্মকর্তা 1 পদে মাসিক 21,000 টাকা ও মাঠ কর্মকর্তা গ্রেড 2 পদে 20,000 টাকা প্রদান করা হবে। তো তারপরে বলা হয়েছে সফলভাবে 3 মাস শিক্ষানবিশকাল সম্পূর্ণ হলে বীজ এর স্থায়ী করা হবে এবং স্থান ভেদে উল্লেখ মোট বেতন ভাতাদি প্রাপ্য হবেন। সংস্থার চাকরি নীতিমালা অনুযায়ী নিয়োগপ্রাপ্ত স্টাফ প্রতি বছর বেতন অতিরিক্ত 2টি উৎসব বোনাস, প্রতিটি মূল বেতন এবং সমপরিমাণ বৈশাখী ভাতা, কনস্টিটিউটরি প্রভিডেন্ট ফান্ড 10% নিজ ও 10% সংস্থার অর্থাৎ প্রতি কর্মকর্তাকে মোট মূল বেতনের 20% বছরে 2টি গ্র্যাচুইটি, প্রতিটি মূল বেতনের সমপরিমাণ পারফরমেন্স ইনসেন্টিভ, দ্রুত ভাতা সহ মোটর সাইকেল ভাড়া, বার্ষিক ভাতা বৃদ্ধি, মোবাইল
ফোন ভাতা, পিআরএল প্লাস সরকারি চাকরি পেনশন সুবিধার এর মতো সুবিধা, 25 থেকে 30 বছর চাকরি পূর্ণ হলে যথাক্রমে 10 থেকে 12 মাসের পূর্ণ বেতনে ভাতা, বিএসসি বীজ স্টাফ সুরক্ষা প্রোগ্রাম স্টাফ কল্যাণে ভাতা, গ্রুপ বীমা সুবিধা পাবেন। এছাড়া বিনা খরচে এক আবাসনের ব্যবস্থা সহ সকাল বেলা নাস্তা প্রদান করা হবে। প্রতি বছর জুলাই মাসে বিগত 12 মাসে কর্মমূল্যায়ন সাপেক্ষে মূল বেতনের 5% বৃদ্ধি প্রাপ্ত হবে। তো এই বীজ এনজিওতে চাকরি করলে আপনারা এই সুযোগ সুবিধাগুলো উপভোগ করতে পারবেন। তো এখন আসি আপনারা আবেদন কিভাবে করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদের আবেদনটি সঠিক হবে। আগ্রহী প্রার্থীদের উল্লেখিত পদে নিয়োগের জন্য সহজে লিখিত, তো আপনাকে অবশ্যই আবেদনপত্রটি নিজের হাতে লিখতে হবে। লিখিত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। আবেদন করতে হবে উপসহকারী পরিচালক মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ, বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিস বিজ, প্রধান কার্যালয় বাড়ি নং 8B, রোড নং 29, গুলশান 1, ঢাকা 1212। আবেদনের নিজ নাম, পিতা স্বামীর নাম, স্থায়ীপত্র ও যোগাযোগ ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, এনআইডি, স্মার্ট কার্ড বা জন্ম নিবন্ধনের নং, রক্তের গ্রুপ ইত্যাদি উল্লেখ করতে হবে। আবেদনের সংযুক্ত করতে হবে আবেদনকারী রঙিন ছবি 2 কপি, শিক্ষাগত যোগ্যতা সনদ এর ফটোকপি, প্রশিক্ষণ থাকলে তার সনদ, এনআইডি এর জন্ম নিবন্ধন সনদ, অভিজ্ঞ সনদ, নমিনির নাম, বয়স, সম্পর্ক। আবেদন খামের উপর আবেদনকৃত পদের নাম, যে বিভাগে নিয়োগ প্রাপ্ত হতে চান তা উল্লেখ করতে হবে। আগ্রহী মহিলা প্রার্থীগণকে আবেদনে উৎসাহিত করা হচ্ছে। জমা দানের শেষ তারিখ 7/8/2025 তারিখ। তো ভিউয়ার্স, আপনারা যে এই সার্কুলারটিতে আবেদন করবেন এবং পরীক্ষার স্থানের কোথায় হবে, পরীক্ষার স্থান ও পরীক্ষার ফি, নির্বাচনী পরীক্ষা বিভাগীয় পর্যায়ে বীজ এর অফিস অনুষ্ঠিত হবে। পরীক্ষার স্থান, তারিখ, দিন ও সময় মোবাইল ফোন অথবা এসএমএস এর মাধ্যমে জানানো হবে। পরীক্ষা কেন্দ্র উপস্থিতির সময় পরীক্ষা ফি বাবদ 200 টাকা জমা দিতে হবে। উল্লেখিত বিভাগ সমূহে নির্বাচনী মৌখিক ও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো সচেতনমূলক এখানে কিছু কথা বলা হয়েছে। বীজ এর সংশ্লিষ্ট অফিস ব্যতীত অন্য কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের সঙ্গে উল্লেখিত কাজের কোনো প্রকার আর্থিক লেনদেন বা করার জন্য সচেতন থাকতে পরামর্শ দেওয়া হলো। তো আপনারা যদি এই যে নিচে ওয়েবসাইট দেওয়া আছে, আপনারা এই ওয়েবসাইটে ঢুকে সম্পূর্ণ বিস্তারিত জেনে নিতে পারবেন। তো এতক্ষণে যারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।